শুভ জন্মাষ্টমী, শুভ নন্দ উৎসব। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে নন্দ উৎসব, তা কালকে তো রাত্রিরে শুয়েছি, তাও প্রায় রাত্রি 1:30 তখন শুয়েছি। আর আজকে আবার 5টার মধ্যে উঠে গেছি। এখন ঘড়িতে 5:45 বাজে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে রান্নার আয়োজন শুরু করব। একটু তাড়াতাড়ি করবো, একটু তাড়াতাড়ি দিতে হবে, তো 12টার মধ্যে দিলে ভালো হয়। তা না পারলে কিছু করার নেই, একটু দেরিতে দিতেই হবে তাহলে। তবে চেষ্টা করব 12টার মধ্যেই দেওয়ার। তা অনেক কিছু আয়োজন আছে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থেকো। ঘি, সাদা ঘিটা দিয়ে গোপাল কিছু বানাবো সকালে? হ্যাঁ, তাই করি। আমি তালের লুচিটা দিয়ে তালের লুচিটা করবো, সব রেডি করে নিচ্ছি। দেখলাম মাথা কাটা হয়ে গেছে। এদিকে লুচিটা আমি বানিয়ে নেব আগে। তা প্রথমেই আমি লুচিটাই বানিয়ে নেব আজকে। তা সব কিছু ওদিকে গুছিয়ে রেখেছি। তালের লুচি বানাবো, তালের লুচিটা তেলে বানাবো, আর এই সাদা লুচিটা একটু ঘিয়ে ভেজে দেবো। তা এটা গোপাল সোনাকে না ব্রেকফাস্টে দেবো, এই লুচি আর সুজি। আর বাল্যসেবা আমি দিয়ে রেখেছি। তা যখন ঘুম থেকে তুলেছি তখনই স্নান টান করিয়ে বাল্যসেবা দিয়েছি, মাখন আর মিছরি দিয়ে রেখেছি। তা এটা ব্রেকফাস্টে দেব, সাদা লুচি আর সুজি। আর ওদিকে তালের লুচিটা বানাবো খালি। তা তালের পাল্প কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তার জন্য ওই পাল্পটার মধ্যেই ময়দা মেখে নিয়েছি। তবে তালের লুচিটা কিন্তু তেলেই ভাজা করব, আর এটা একটু ঘিয়ে ভাজা করে দেবো। তা এটাই গোপাল সোনাকে দিয়ে দেবো। ওদিকে ধোকার ডালনা করব, ডাল বেটে রেখেছি। তারপরে যা যা মশলা করতে হবে সব কিছু করে নিয়েছি। রান্নাটা আমার আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। তবে এবার জন্মাষ্টমীতে কিন্তু মানে শুনেছি কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন নাকি খুব বৃষ্টি হয়েছে। তবে জানো তো বন্ধুরা, আমি যখন প্রথম গোপাল সোনাকে আমার ঘরে প্রতিষ্ঠা করি, তখনও আমি রাত 12টার সময়তেই পুজো করেছি। তা তখনও মানে সেই বছরে কি বৃষ্টি হয়েছিল, মানে একদম যেমন বৃষ্টি, মেঘ ডাকা, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে এবারও দেখলাম মানে জন্মাষ্টমীতে কিন্তু বৃষ্টি অঝোরে পড়েই যাচ্ছে একদম। তা এদিকে ওর বাবা যতটুকু বাজার করার ছিল তা ওই বৃষ্টিতে ভিজে ভিজেই করে নিল। তা ভাবেনি এরকম বৃষ্টি হবে, তার জন্যই। তা ওদিকে লুচিটা করে গোপাল সোনাকে দিয়ে এসছি। সব কিছু তোমাদের আর দেখাতে পাচ্ছি না। আসলে কি বলো তো, ভিডিও তো ওই যে বলি না আমি একাই করি, তো ভিডিওটা আগে ছেলে করে দিত। ছেলে যবে দিয়ে চাকরি পেয়েছে তবে দিয়ে ও আর সময় পায় না, তার জন্য আমি একাই করি। তা ওর বাবা ঘরে থাকে, ওর বাবাকে বলি একটু ধরতে, ও ঠিকঠাক ক্যামেরা মানে মোবাইলটা ধরতে পারে না। ওই ক্যামেরাতে ওই ক্যামেরার যেখানে সেখানে হয়তো হাত দিয়ে দেয়, তার জন্যই আমি নিজেই করি যেরকম। আর এই যে এখন যে ভিডিওটা করছি সেটা ধরো ওই কোনো ফ্রিজের ওপরে রেখে বা কোনো কিছুতে রেখে এইভাবেই ভিডিওগুলো আমি বানাই আর কি। তা প্রথমেই আমি লুচি সুজিটা করে পরমান্ন ভোগটা আগে বসিয়ে দিলাম। আর এদিকে একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, ওটা চাটনিতে দিয়েছি। আর এদিকে দেখো সব রান্না তো দেখাতে পারলাম না, তা সম্ভব না এত কাজের মধ্যে কোনো রেসিপি দেখানো, তার জন্যেই। তা এইসব রেসিপিগুলো তোমাদের সব পরে আস্তে আস্তে আমি দেখাবো একটা একটা করে। এদিকে পনির বসিয়ে দিয়েছি, আর আলুর দম বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত, তারপরে পোলাও, আর পোলাও না পুষ্পান্ন বলতে হয়, অবশ্যই ঠাকুরের ভোগটাকে পুষ্পান্ন বলতে হয়। আর এদিকে দেখো মুগ ডাল করেছি একটু কাজু কিশমিশ দিয়ে, আর আনারসের চাটনি, ধোকার ডালনা, আলু পটলের তরকারি ওদিকে হয়ে গেছে। আর প্রেশার কুকারে আছে খিচুড়ি ভোগটা। আর এখানে পনিরটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলুর দমটা করে নিয়েছি। ভাতও রান্না হয়ে গেছে। তবে পুষ্পান্ন একটু গোপাল সোনার জন্য আমি অল্প একটু আলাদা ঠাকুরের বাসনে করে করছি, তো সব তা বাসনে করে করে দেবো। হ্যাঁ, ওম কথা বলবে না আমার সোনাকে, হ্যাঁ বলবে না তো ওম কথা।
কে মা কে বকেছে? পকাই বকেছে? পোকায় এই পকাই বেশি বেশি না, বড় মামা বেশি পাকা। বড় মামা কানের সামনে বলে গেল। তাই এদিকে মেয়েকে বলেছি তুই এর দিকে ঠাকুরের গোছ গাছটা কর, আর ওই দেখো বৃন্দা মাকেও পাশে এনে বসিয়েছি। আর বৃন্দা মাকে কিন্তু গোপাল সোনার পাশে রাখতে হয়, তাতে খুব ভালোও লাগে, দেখতেও সুন্দর লাগে আর রাখতেও হয়, এটাও নাকি নিয়ম। আর ওইদিকে দেখো বড় মার ছবিতে একটা মালাও দিতে পারি না, এত উঁচুতে না, আর পারি না উঠে মালাটা দিতে। কি করব, জায়গা এত শর্ট, তার জন্য মাকে একদমই উঁচুতে রাখতে হয়েছে। তাই জন্য একটা এমনি পুঁথির হার সবসময় মাকে পরিয়ে রাখি। এদিকে মেয়ে গোছগাছ করছে। আর টাইম লেগেছে কি বলো তো, ওই যে আমার এখানে 4টে গোপাল সোনা বসে আছে তো, আর 4জনকেই ওই তুলসী পাতার মালা পরাতে হয়, 108টা করে তুলসী পাতার মালা গেঁথে পরাতে হয়। তার জন্য মেয়ে পুরোটাই একা করেছে, তুলসী পাতা নিখুঁত তুলসী পাতা বেছে বেছে তারপরে মালা বানাতে হয়, তার জন্য একটু সময় লেগেছে ওর এদিকে। আর ওদিকে রান্নার ওদিকে আমাকে হেল্প করেছে মেজো বৌদি, মেজো বৌদি ছিল, তার জন্য আমি এত কিছু করতে পেরেছি, এই আর কি। আর এই যে কেক এনেছে, কেকটা কিনেই এনেছে, 2 বছর ধরে কেক কিনেই আনছে। তা আমি কেক বানিয়ে দিই, তবে এত কিছু করছি বলে যে আমি কেক বানাতে পারবো না গোপাল সোনার জন্য এমন কোনো কথা না। তা মেয়ে বলেছে মা কিনেই আনবো, তোমাকে বানাতে হবে না আর কেকটা। তবে আমি কেক বানালে তো আর এত সুন্দর করে মানে ডেকোরেশন আমি করতাম না, আমি এমনি প্লেন কেকই দিতাম। তবে এবার ভেবেছিলাম একটু ছানার কেক বানিয়ে দেবো। তা যাই হোক, পরে গোপাল সোনাকে ছানার কেক বানিয়ে আমি খাওয়াবো। তা এদিকে সব গোছানো হয়ে গেছে, পুরো গুছিয়ে নিয়েছে মেয়ে। আর কি বলো তো, আজকে না ভালো মালা পায়নি, বৃষ্টি হচ্ছে তো, সব মালা টালা যেন, ফুলও এনেছে যেন কেমন একটা পচা পচা ধরনের এনেছে, খুব ভালো ফুলও পায়নি মালাও পায়নি। তাই এদিকে সব দেখো ভোগ পুরো গোছানো হয়ে গেছে। তা যাই হোক 45টা মতন ভোগ হয়েছে কিন্তু। তাই এদিকে চলো পুজো করে নিই।
এদিকে আমি মেয়েকে বললাম বাবুকে দিয়ে কেকটা কাটিয়ে নে, ও তো আমার ছোট্ট গোপাল, তাই জন্য ওকে দিয়ে কেকটা কাটালাম। তা ওদিকে যেটা বলছিলাম আমি 44টা কি 45টা মতন ভোগ হয়েছে। তবে 56 ভোগের আগে কিংবা পরে কম দেওয়া যায় না বেশি দেওয়া যায় কিছুই আমি নিয়ম জানি না। আমি আমার মতন করেই আমার গোপাল সোনাকে যতটা পারি ততটাই আমি করে দিই। তা এই যে আমার বাবুও একটু কেক খেয়ে নিল। আমার বাবু কেক ভীষণ পছন্দ করে, কেক দেখলেই বলবে বার্থডে বার্থডে, খুব মজা করে। তা এদিকে চলো পুজো হয়ে গেল, নাম কীর্তনও একটু করে নিলাম। নাম কীর্তনটা কিন্তু অবশ্যই করতে হয়। তা নাম কীর্তন করলেই কিন্তু গোপাল সোনা খুব খুশি হয়। তাহলে আমার এই নন্দ উৎসবের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কেমনভাবে জন্মাষ্টমী মানালে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, না হলে অন্য কোনো ব্লগ নিয়ে। আজ আসি, টাটা।